আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে আপনারা এই মজলিসে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك. خواب غفلت میں سوئے ہوئے مومنوں، عیش و عشرت بڑھانے سے کیا فائدہ. خواب غفلت میں سوئے ہوئے مومنوں، عیش و عشرت بڑھانے سے کیا فائدہ. اپنے رب کو جوانی میں بھولا ہے تو، اور طاقت کے بوتے پہ پھولا ہے تو. جب جوانی ڈھلے گی تو پچھتائے گا، پھر یوں رونے رلانے سے کیا فائدہ. خواب غفلت میں سوئے ہوئے مومنوں، عیش و عشرت بڑھانے سے کیا فائدہ. اپنے رب کو جوانی میں بھولا ہے تو، اور طاقت کے بوتے پہ پھولا ہے تو. جب جوانی ڈھلے گی تو پچھتائے گا، پھر یوں رونے رلانے سے کیا فائدہ. تھا حکومت کا فرعون کو بھی نشہ، ظلم پر ظلم خلقت پہ کرتا رہا. جب سمندر میں ڈوبا تو کہنے لگا، اس حکومت کے پانے سے کیا فائدہ. خواب غفلت میں سوئے ہوئے مومنوں، عیش و عشرت بڑھانے سے کیا فائدہ. کتنا مشہور قصہ ہے شداد کا، روح جب اس کے تن سے نکالی گئی، مرتا مرتا بھی لوگوں سے کہتا گیا، ایسی جنت بنانے سے کیا فائدہ. خواب غفلت میں سوئے ہوئے مومنوں، عیش و عشرت بڑھانے سے کیا فائدہ. ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ذات نبی بلند ہے، ذات خدا کے بعد دنیا میں جس قدر احترام کے لوگ ہیں میں سبھی کو مانتا ہوں مگر مصطفیٰ کے بعد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তারপরে পরে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে একটু প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত উপাসনা করার জন্য। কিন্তু আজ আমরা দুনিয়াতে এসে দুনিয়ার মানে প্রেমে দুনিয়ার মহাব্বতে আমরা পড়ে গিয়েছি। তাই কবি বলেছেন
जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने के लिए। न कफन में जेब है न कब्र में अलमारी, और कामिल की बात यह है कि मौत का फरिश्ता रिश्वत भी नहीं लेता। কবিতায় বলছেন জিন্দেগি মিলি থি রব কি ইবাদত করনে কে লিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জীবনটা দিয়েছেন, এই সময়টা দিয়েছেন তার ইবাদত উপাসনা করার জন্য, কিন্তু আমাদের দ্বারা তার উল্টো হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত উপাসনা করার জন্য, কিন্তু তারপরে কবি বলছেন जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने के। কিন্তু দুনিয়াতে আজ আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য ছুটে বেড়াচ্ছি, আমরা আখিরাতের কথা চিন্তা ভাবনা করছি না। আজ আমরা দুনিয়াতে 50-60 বছরের জিন্দেগির জন্য এত মেহনত করি, কিন্তু আমাদের মৃত্যুর পরে অনন্তকাল যেখানে থাকতে হবে, যেখানে বছরের কোনো শেষ নেই, জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের জন্য আমরা একটু চিন্তা ভাবনা করি না। তারপরে কবি বলছেন না কাফন মে জেব হ্যায়, মৃত্যুর পরে আমাদেরকে সাদা কাফন যে পরানো হবে, সেই কাফনের মধ্যে কোনো পকেট থাকবে নাকি ভাই? কোনো পকেট নেই। আপনি দুনিয়াতে যত টাকা পয়সা ইনকাম করেছেন, আপনি যদি মনে মনে চিন্তা ভাবনা করেন আমি টাকা পয়সা নিয়ে যাব, আপনি কখনোই নিয়ে যেতে পারবেন না। তারপরে কবি বলছেন না কবর মে আলমারি হ্যায়, তারপরে কবরের মধ্যে কোনো আলমারিও থাকবে না যে আপনি টাকা পয়সা রাখবেন। সেই জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তারপরে কবি বলছেন और कामिल की बात यह है कि मौत का फरिश्ता रिश्वत भी नहीं लेता। এটা একটা মুকাম্মাল কথা যে মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা কোনো ঘুষ নেয় না। কোনো ব্যক্তিকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, মার্ডার কেস যদি তার নামে থাকে, সেই ব্যক্তি যদি তার আত্মীয় স্বজন যদি তাকে টাকা পয়সা দিয়ে 10 লাখ দিয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারে, কিন্তু আপনি হয়তো মনে মনে ধারণা করছেন যে আমার আব্বা দুনিয়া থেকে চলে যাবে, ফেরেশতাকে বললাম আজরাইল 10 লাখ টাকা তোমাকে দিচ্ছি, তুমি 10 দিন পরে আমার আব্বার জানটা কবজ করো। এ কথা কখনোই আজরাইল শুনবে না। মৃত্যুর যখন সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন মৃত্যুর যখন মানুষের সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টিকে একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাতে মৃত্যুর দায়িত্ব দিয়ে রেখেছেন, যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি বলেছেন আনা মালিকুল মউত আনা মাখলুকুস সাউত, আমি হলাম মৃত্যুর দণ্ড, আমি হলাম বংশ বিসর্জনকারী সাপ, আমি স্ত্রীকে বিধবা বানাই, মা বাপকে সন্তান হারা করাই। কিন্তু যখন এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক যখন সমস্ত জিনিসের জানকে কবজ করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবেন আজরাইল এখন দুনিয়াতে আর কে আছে বলো? তখন আজরাইল বলবেন আয় রব্বুল আলামিন তোমার হুকুম মোতাবেক আমি সকলকে শেষ করে দিয়েছি, সকলের জান কবজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল এবার তোমার জানটা তুমি নিজেই কবজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হুকুম করবে, তখন আজরাইল বলবে আয় রব্বুল আলামিন এতদিন তো কাজ খুব ভালোই চলছিল, কিন্তু নিজের জান কবজ করা খুব মুশকিল। তখন যেভাবেই হোক আল্লাহর হুকুম তো মানতেই হবে। আল্লাহর হুকুম মোতাবেক হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের জানটাকে বের করে ফেলবে। তারপরে আর দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন দুনিয়াতে যারা বড় বড় বাদশা ছিল, দুনিয়াতে বড় বড় পাহাড় ছিল, দুনিয়াতে বড় বড় বিল্ডিং ছিল, যারা ক্ষমতার দাপট দেখাতো, যারা রক্তর জোরে দুনিয়াতে ভূমিকম্পর মতো ছুটে বেড়াতো, যারা জমিনে চলাফেরা করতো অহংকারের সাথে তাকাব্বুরের সাথে, তারা আজ কোথায়? তখন কেউ উত্তর দেবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5টি প্রশ্ন করবেন। যত সময় পর্যন্ত বান্দা সেই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, এক পা আগে বাড়াতে পারবে না। মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবেন পুরো জিন্দেগি সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 60, 70, 80, 90 বছর জিন্দেগি দিয়েছেন, আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা আমি যে তোমাকে সময়টা দিয়েছিলাম 50, 60, 70 বছর, সেই সময়টা তুমি কিভাবে অতিবাহিত করেছো? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে যদি রোজা রাখি, যদি মালের যাকাত আমরা দিতে পারি, সামর্থ্য যদি থাকে, যদি সামর্থ্য থাকে আমরা যদি হজ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সঠিকভাবে উত্তরটা দিতে পারবো, আয় রব্বুল আলামিন আমরা তোমার হুকুম মেনে চলেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সঠিকভাবে প্রশ্ন উত্তর দিতে পারবো। তারপরে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করবেন, আমি শাবাবিহি ফিমা আবলাহু, তারপরে আমি যে তোমাকে একটা যৌবন বয়স দিয়েছিলাম, যৌবন সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি কিভাবে অতিবাহিত করেছো? আমাদের জীবনে 3টি সময়, 1 নম্বর হচ্ছে শৈশব, যৌবন, তারপরে বার্ধক্য, বৃদ্ধ বয়স। এই 3টি সময়ের মধ্যে যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি কবুল হয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দাকে বলবেন, বান্দা তোমার যৌবন বয়সের হিসাব দিয়ে আমার জান্নাতের মধ্যে চলে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে যৌবন বয়স, যুবক বয়সে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। কোনো মানুষকে যদি বলা হয়, ভাই চলো নামাজ পড়তে মসজিদে, তখন সেই ব্যক্তি বলে যে আমার মেয়ের বিবাহ দেওয়া হয়নি, এখন কেন মসজিদে যাব, এখন আমার বয়স হয়নি, এখন কেন আমি মসজিদে যাব, এইরকম ধরনের বিভিন্ন আপত্তি জানায়, এরকম ভাবে বিভিন্ন বাহানা দেখায়। যখন আপনার হয়তো মৃত্যু কার কখন চলে আসবে কেউ বলতে পারবে না। মৃত্যু যে হয়তো মানুষ আসার একটা সিরিয়াল আছে, কিন্তু মানুষ যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে দাদু আসে, তারপরে বাপ, তারপরে সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপ বেঁচে আছে কিন্তু নিজের যুবক সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে। এরকম হয় কিনা? বহুত হয়। সেই জন্য মৃত্যুর কোনো মৃত্যু কখন কার চলে আসবে কেউ বলতে পারবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আম্মালিহি বিনাইনা ইকতাসাবাহু। 3 নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করবেন, বান্দা আমি যে তোমাকে মাল দিয়েছিলাম, সেই মালগুলি তুমি কিভাবে খরচ করেছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে, হয়তো অনেক মানুষ আছে তারা ফালতু খরচ করে, অপচয় খরচ করে, সেগুলি কিন্তু অপচয় অনেক টাকা পয়সা খরচ করে। কিন্তু যদি মাদ্রাসার জন্য টাকা পয়সা চাইতে আসে, কোনো গরিব মানুষ যদি টাকা পয়সা চাইতে আসে, তাদেরকে দেয় না। কিন্তু অপচয় গান বাজনা, সিনেমা হল, এই সব জায়গায়, বিভিন্ন খারাপ জায়গায় টাকা পয়সা ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন যে, বান্দা তুমি টাকা পয়সা, আমি যে তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, সেই টাকা পয়সাগুলি তুমি কিভাবে খরচ করেছিলে? আমরা যদি টাকা পয়সাগুলি সঠিকভাবে আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সঠিক উত্তর দিতে পারবো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, ওয়া ফীমা আনফাকাহু, বান্দা তুমি যে অনেক টাকা পয়সা ইনকাম করেছিলে, সেই টাকা পয়সাগুলি তুমি কিভাবে ইনকাম করেছিলে? হালাল ভাবে ইনকাম করেছিলে না হারাম ভাবে ইনকাম করেছিলে? যদি আমরা হালাল ভাবে ইনকাম করি, হালাল ভাবে যদি আমরা ইনকাম করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সেদিন সঠিকভাবে উত্তর দিতে পারবো, আয় রব্বুল আলামিন কষ্ট করে ঘাম ঝরিয়ে টাকা পয়সা ইনকাম করেছিলাম। আর যদি আমরা হারাম ভাবে ইনকাম করি, যদি আমরা সুদে টাকা পয়সা লেনদেন করি, বিভিন্ন হারাম কাজে যদি আমরা লিপ্ত থাকি, হারাম পদ্ধতিতে যদি আমরা টাকা পয়সা ইনকাম করি, সেদিন কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাকড়াও হয়ে যাব, কেউ বাঁচাতে পারবে না সেই দিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, বান্দা তুমি যতটা জানতে তার প্রতি তুমি কতটা আমল করতে? আমরা হয়তো কোরআন শরীফ না পড়তে জানলেও, হাদিস আমরা না পড়তে জানলেও, আমরা আলেম ওলামাদের মুখে শুনেছি, আমরা মোবাইলে শুনছি, নামাজ যদি না পড়ে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, মিথ্যা কথা বলা যাবে না, তারপরে গীবত করা যাবে না, তারপরে কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ করা যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, এগুলি আমরা সকলেই জানি। কিন্তু আমরা এগুলি কতটা মানি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দাকে প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আর যদি আমরা কিয়ামতের দিন হাসরের ময়দানে এই 5টি প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব।
তাহলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আরেকটি হাদিস বলি, মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। খুব গুরুত্বপূর্ণ হাদিস, মিশকাত শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো সেই 5টা জিনিস আসার আগে আগে। 1 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন বয়সের কদর করো বার্ধক্য আসার আগে আগে। তার কারণ মানুষ যৌবন বয়সে যেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারবে, মানুষ বৃদ্ধ হয়ে গেলে সেইভাবে ইবাদত করতে পারবে না। যৌবন বয়সে আপনি ভালোভাবে রুকু করতে পারবেন, ভালোভাবে আপনি সেজদা করতে পারবেন, ভালোভাবে আপনি কেরাতগুলি স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবেন। আর মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন মানুষ আর ভালোভাবে রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না। তারপরে আপনার ওযু হয়তো কখন চলে যাবে আপনি বুঝতে পারবেন না। বিভিন্ন আপনি চোখে ভালো দেখতে পাবেন না, আপনি কানে ভালো শুনতে পাবেন না, আপনার শরীর একদম অচল হয়ে যাবে। এই অচল শরীরে ইবাদত করে আল্লাহকে কিভাবে খুশি করবে? যখন আপনার শরীরে তেজ ছিল, আপনার ক্ষমতা ছিল, তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেননি, আপনি শয়তানের পাল্লায় পড়ে এদিক ওদিক আপনি ঘুরে বেরিয়েছেন, আপনি ক্ষমতা দেখিয়ে বেরিয়েছেন। আর এখন বয়স হয়ে গিয়েছে, এখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছেন, সেই ইবাদত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত বেশি কবুল হবে না যত বেশি আপনার যৌবন বয়সে কবুল হওয়ার দরকার ছিল। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামি। 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তোমার সুস্থ শরীরের কদর করো অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। এই যে আমরা সুস্থ শরীর, কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমরা কেউ বুঝতে পারছি না। যখন মানুষ সুস্থ থাকে তখন মানুষ বুঝতে পারে না, যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখনই বুঝতে পারে যে সুস্থ শরীরের কতটা দাম। আজ সুস্থ শরীর, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারছি না, কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাব তখন আমরা বুঝতে পারবো হায় কি আফসোস করে। তখন বান্দা আফসোস করতে থাকবে যে আমরা সেই সময় যদি আমার শরীর যখন সুস্থ ছিল তখন যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারতাম তাহলে আমাদের কতই না ভালো হতো। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তোমার সুস্থ শরীরের কদর করো অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। তারপরে 3 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন দৌলতের কদর করো গরিব হয়ে যাওয়ার আগে আগে। আল্লাহ পাক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক ধন দৌলত দিয়েছে, সেইগুলি তুমি ভালো রাস্তায় খরচ করো, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, গরিব এতিম মিসকিন অসহায় বিধবা এদের পিছনে খরচ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আজ তোমার টাকা পয়সা আছে, তুমি এইসব ভালো ভালো জায়গাগুলি খরচ করো, হয়তো এমন সময় হয়ে যেতে পারে তুমি গরিব হয়ে যাওয়ার আগে আগে। হয়তো অনেক মানুষ অনেক টাকা পয়সার মালিক, কিন্তু হয়তো 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গরিব খুবই রকম বানিয়ে দিতে পারে। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আজ তোমার টাকা পয়সা আছে, সেগুলি তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো গরিব হয়ে যাওয়ার আগে আগে। তারপরে 4 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার খালি সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে আগে। আমরা আমাদের খালি সময় আমরা বিভিন্ন খারাপ কাজে আমরা ব্যয় করতে থাকি। খালি সময়গুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে খালি সময় তোমরা কাজে লাগাও ব্যস্ততা আসার আগে আগে। খালি